একটা করে ভালো দিক, মানে ভালো দিক মানে খুব ভালো লেগেছে এই গুণটা তোমাদের অপরজনের, এবং একটা করে খুব ফানি দিক। ও একটু চাপ খাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। কুমকুমের সেটে এসেছে আর আমাদের সঙ্গে কুমকুম আর ঈশান রয়েছে। সিনের মাঝখান থেকে আর কি নিয়ে আসা হয়েছে আর কি। তো কি বলো, তোমার হাতে তোমরা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, এখন কি সবসময় স্ক্রিপ্টটা হাতেই থাকে তোমার, মানে হ্যাঁ। প্রথম বলে কি এটা হয়? প্রথম বলে না, হ্যাঁ। সবসময় স্ক্রিপ্টটা আমার হাতেই থাকে, মানে আমি ফ্লোরে আসি স্ক্রিপ্টটা হাতেই থাকছে, সারাক্ষণ স্ক্রিপ্টটা হাতেই। হাতে মানে ওটা কি পড়া সবসময় হয় নাকি হাতে পড়া না, পড়ায় পড়া হয়? আচ্ছা, আদ্রিতাকে একটু জিজ্ঞাসা করবো যে ক্যারেক্টারটা নিয়ে একটু বলো যে কেমন কি লাগছে, মানে অনেকগুলো ক্যারেক্টার করছো, তার মধ্যে থেকে নিশ্চয়ই কিছু আলাদা, সেই কারণে এটা করা, তো কি আলাদা কি লেগেছে, কোথায় লেগেছে একটু যদি বলো। আলাদা সাচ আমি ওইরকম ভাবে তো ভাবিনি যে কতটা কি আলাদা, বাট ফার্স্ট টাইম একটা গেম ডেভেলপারের চরিত্র, ইজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে বাইরে থেকে এখানে আসা, এখানে এসে তার একটা জার্নি, কিভাবে চর্মশ্রী শু হাউসের সাথে সে ঘনিষ্ঠ হয়ে ওঠে, যেটা তাদের পারিবারিক ব্যবসা, তাদের ঐতিহ্য, তো সেটার সাথে তার কানেক্টটা, এটা নিয়ে গল্প, একটা পারিবারিক গল্প, একটা মিষ্টি লাভ স্টোরি তার মধ্যে, সবকিছু মিলিয়ে মিশে খুব ভালো লাগছে। তো মানে অডিয়েন্স রিয়াকশন ইজ অলসো প্রিটি গুড, ভালো লাগছে অল টুগেদার। তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার কোন দিকটা ভালো লেগেছিল বলে ক্যারেক্টারটাকে চুজ করা, যে করবো এই ক্যারেক্টারটা, বা দর্শকদেরকে মানে ভালোবাসা দিতে পারবো এই ক্যারেক্টারটা করলে? এখানে আমার চুজ করার কোনো ব্যাপারই নেই, তো আমাকেই প্রশ্ন করে কোনো লাভ হবে না, সত্যি কথা। আচ্ছা, বুঝতে পেরেছি, একদমই তাই। এবং কি কি শিখলে বলো আদ্রিতদার কাছ থেকে, যে সিনিয়র অ্যাক্টর, কি কি শেখালো তোমাকে, মানে হয় না একটা দেখতে দেখতে শেখা কাজের ক্ষেত্রে, সেরকম কিছু কি শেখা হয়েছে? প্রতিদিনই শেখাচ্ছে, আমি আর কি বলবো, যে কোনো কিছুতেই বলছি, হ্যাঁ। প্রতিদিনই শেখাচ্ছে। আর বকা ঠকা কি দেয় কোনো কিছুতে? দিচ্ছে না? না, তো কি খুব চুপচাপ, মানে কম কথা বলে? না, ও অ্যাকচুয়ালি সিনের মধ্যে খুব ইনভলভ থাকে। ও যখন আচ্ছা। এই যে তুমি বলছিলে না যে স্ক্রিপ্টটা নিয়ে হ্যাঁ, হাতে, সবসময় হাতে থাকে। ও হাতে থাকে, স্ক্রিপ্টটা হয়তো হাতে আছে, ও নিজের মতন ডায়লগ, তুমি দেখবে ও এখান থেকে হাঁটছে, ও ডায়লগ বলতে হাঁটে অনেক সময়, আচ্ছা। ওইভাবে মেমোরাইজ করে, ধরো একটা লাইন মিস করে গেল, তখন আবার দেখে নেয় স্ক্রিপ্টটা। ইটস নট দ্যাট স্ক্রিপ্টটা নিজে হাতে ঘুরছে সারাক্ষণ, স্ক্রিপ্ট পড়ছে, ডায়লগ গুলো মেমোরাইজ করছে, যেগুলো ভুলে যাচ্ছে সেগুলো আবার স্ক্রিপ্ট দেখে ঝালাই করে যাতে নিচ্ছে। দেখতে পায় সঙ্গে সঙ্গে, সেজন্য ওটাকে হাতে আর কি ও হাতে সারাক্ষণ রেখে দেয় আর কি রেখে দিয়েছে। স্ক্রিপ্টটাকে, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যখন তুমি জানতে পারলে যে তোমার অপোজিটে আদ্রিতদা আছে, আগে অনেকগুলো ধারাবাহিক করেছে তাই চিনতে আশা করছি, তো তখন কি রিয়াকশন ছিল একটু বলো। আমার রিয়াকশন, প্রথম আমি যখন দেখি যে হ্যাঁ। আদ্রিতদা, রিয়াকশন তো ভালোই ছিল, হ্যাঁ, যে মানে- আদ্রিতদা করবে হ্যাঁ। আমার সাথে ফার্স্ট টাইম একটু নার্ভাস ছিলাম যে যদি আমার কোনো ভুল হয় তখন কি হবে, তখন but এখন ঠিক আছে। তারপরে দেখলে যে না, খুব একটা বন্ধুর মতো একটা হয়ে গেছে আর কি। আর কি কি ফানি কি কি হয় তোমাদের সেটে একটু বলো, মানে সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো কি হচ্ছে? সবসময় হতে, মানে সিন যখন অফ থাকছে তখন, আচ্ছা, তা না হলে সিনের খুব চাপ। সিন খুব চাপ। আমরা তো দেখতে পাচ্ছি এখানে তুমি জুতোর মধ্যে নকশা করে আর কি এইটা করো, তো এরকম কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে একটু বলো, এটা তোমার কেমন লেগেছিল যখন শুনলে কনসেপ্টটা, এই জুতোর উপর যে নকশার যে হ্যাঁ। কনসেপ্টটা? যে কোনো পুরোনো জিনিস ফেলা হয় না, মানে পুরোনো জিনিসের ওপরেই কোনো নতুন কিছু করে ওটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, এই জিনিসটা আমার রিয়েল লাইফেও মিল আছে। তাই? হ্যাঁ, আমি সত্যি কোনো পুরোনো জিনিস ফেলি না, বরং পুরোনো জিনিসটাকে আমি আরো সুন্দর করে ডিজাইন করি, যে এটাকে আবার ইউজ করা যাবে বা ভালো করে রাখা যাবে। তো আমার কনসেপ্টটা তো ভালোই লেগেছে, এটা মানে তোমার সাথে মিল আছে এই জায়গাতে বলে বলা আরো যায়। বেশি ভালো লেগেছে। আর এই যে ওয়েদারটা, কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ উঠছে, কতটা পছন্দের এই ওয়েদারটা দুজনকে জিজ্ঞাসা করছি। ভালো লাগছে, রোদ না উঠলেই ভালো লাগছে, মানে যতক্ষণ ওয়েদারটা এরকম থাকছে ভালোই লাগছে ভালো না? লাগছে। হ্যাঁ, বিকজ এই কলকাতায় তো এখন সবই এক্সট্রিম ওয়েদার হয়ে গেছে, হ্যাঁ। গরমটা মারাত্মক গরম, ঠান্ডা মারাত্মক ঠান্ডা, বৃষ্টির সময় তো একদম ওয়াটারলগিং হয়ে যাচ্ছে সারা শহরে, মানে টরেন্সিয়াল একদম ওয়েদার। তো সবটাই মানে গরমটা ছাড়া বাকি উইন্টারে যতই ঠান্ডা পড়ুক ভালো লাগছে, আবার বৃষ্টির সময় যতই বৃষ্টি পড়ুক, যত বেশি হয় তত ভালো। বাট হ্যাঁ, গরমটা খালি একটু, বিকজ আমার একটু যতটা না বৃষ্টি- গরমকালে একটু আউটডোর এটসেট্রা বেশি হলে তখন খুব একটু টায়ারিং চাপ। লাগে। আর কি হয়, আউটডোর করে যখন আমরা আবার ফ্লোরের মধ্যে আসি, তখন ইট গেটস মোর ডিফিকাল্ট। এসিতে ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার তো থাকে। ওটা একটা ব্যাপার। একটা প্রশ্ন করছি, যদি ইচ্ছে হয় উত্তর দিয়ে দুজনকেই, যে একটা করে ভালো দিক, মানে ভালো দিক মানে খুব ভালো লেগেছে এই গুণটা তোমাদের অপরজনের, এবং একটা করে খুব ফানি দিক যেটাও খুব মজার লেগেছে, এটা কি বলতে পারবে? যদি ইচ্ছে হয় তাহলে বলতে পারবে।
ও একটু চাপ খাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। না আমি বলছি ওর হ্যাঁ। ওর তো মানে গুণী গুণ, মানে বাহ। অনেক ভালো ভালো। Compliment দিল কি? হ্যাঁ না ওর মানে সিরিয়াসলি খুবই ডেডিকেটেড। ও মানে এটাই যেমন একটা বলছিলাম যে সারাক্ষণ এনগ্রসড হয়ে থাকা নিজের, এতজন এখানে আছে, হুম, এত ভালো ভালো সব অ্যাক্টর্স, এত ভালো ভালো আর্টিস্ট, তাদের মাঝখানে, বিকজ ইভেন আই হ্যাড আ ফার্স্ট ডে, রাইট? তো আমিও যখন নতুন ছিলাম তখন আমারও এই জিনিসটা আমার খুব ভয় লাগতো যে এতজন অ্যাক্টরের সামনে আমি কিভাবে পারফর্ম করতে পারবো। সো আমি জানি ওর মধ্যেও সেটা চলে মাঝে মাঝে, উইচ ইজ ওয়াই খুব ডেডিকেশনের সাথে, পারফেকশনের সাথে ও একদম লাইনস রাট্টা মেরে একদম শি ইজ অন ফ্লোর। এবং এখানে এসে আর মুখস্থর উপরে ওকে জোর দিতে হয় না, কারণ সেটাও মেকআপ রুম থেকে করে আসে। এখানে এসে শি ইজ ওয়ার্কিং অন হার শুধু revise এক্সপ্রেশনস দেয়। এন্ড রিভাইজ, মানে কোঅর্ডিনেশন যেটা হয়, একটা সিন কম্পোজিশন যেটা হয়, শি ইজ ওয়ার্কিং মোর অন দ্যাট। খুবই আর্টিকুলেটলি সেটা করে, টাইম এটসেট্রা এই জিনিসগুলো নিয়ে তো ভেরি পারফেক্ট, মানে এভরি মর্নিং কামস ডাজ দ্য ফার্স্ট সিন। তো সব দিক থেকে মানে প্রচন্ড গুণ, এবং আমি জানি যে মানে আগামী দিনে খুবই মানে ভালো একজন, যদি এইভাবেই চলতে থাকে, খুব ভালো একজন অভিনেত্রী হয়ে বাহ। উঠতে পারবে ডেফিনেটলি। আর একটা মজার দিক বলো, যেটা বললাম বেশ মজার মজা দিক? লাগে দেখলে ওর ওই ব্যাপারটা আর কি। আচ্ছা অনেক মজার দিক আছে। কালকেই যেমন একটা মজার জিনিস হয়েছে, আমি ওকে সিনের আগে বললাম একটা যে এটা খুব হাঁপিয়ে হাঁপিয়ে ডায়লগটা বলতে হবে। তো আমি ওকে বললাম যে একটু হাঁপানোর পোর্শনটা কি রিহার্স করে নিবি? হ্যাঁ, না না হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে। তারপর ওই হাঁপানিটা তখন মিসিং ছিল ডায়লগে, ফার্স্টে যখন মনিটর Okay. করছে। তো আমাদের ডিরেক্টর স্যার বললো তুই একটু দৌড়া। তো ওকে গরমে তারপর ও এই শাড়ি পরে দৌড়েছে। দুপাক দৌড়েছে, করে হাঁপিয়ে তারপর সিনটা দিয়েছে, বাট সেটাও উইথ আ স্মাইল অন হার ফেস শি ডিড ইট। বাহ। তো খুবই মানে আমাদের এইটা বেশ ডিরেক্টর মজার স্যারেরও লেগেছে। খুব মানে সেই জায়গায় ওকে দিয়ে একদম সিনটা পারফেক্ট অ্যাক্টিং করিয়ে নেয়। করানোটা, সেটা ইটস হিজ ক্রেডিট। এবং ও যে সেটা হাসি মুখে করছে, ওর কোনো ইয়ে নেই, সেটা দ্যাট ইজ হার ক্রেডিট। আদ্রিতা তো একদম সুন্দর বলে দিল, মানে ভালো দিক ফানি দিক সব। এবার তুমি একটু বলো। ও তো কি বলবে বুঝতে পারছে না। ও সত্যি আমি বুঝতে পারছি না আমি কি ওকে করতে কয়েক মাস বলবো। যেতে দাও, তারপরে প্রশ্ন তারপরে করতে মুখে বুলি পারবে। ফুটে যাবে না? হ্যাঁ, তারপর ও ঠিক বলতে পারবে। ও এখন আপাতত একটু সারাক্ষণই, ও এখনো হয়তো তোমার সাথে ইন্টারভিউ দিতে দিতে সিন নিয়ে ভাবছে কি আছে এরপরে? এরপরে এটা আছে, এটা বলতে হবে, এই কম্পোজিশন হবে, ভাবতে থাকে। এটা- ভাবছিস কিনা? আমি ওটাই ভাবছি এটা কি করে বললো সব। ওই না, because জায়গাটা আমি- পেরিয়ে এসেছে, এটাই আমি- হচ্ছে ব্যাপার। ওই জন্য না হয়তো বুঝতে সুবিধা পারি, হয়। কারণ কারণ মানে একবার তুমি ফ্লোরে দাঁড়ালেও তো কোনো ক্ষমা নেই, তোমাকে ঠিক, করতেই হবে, ইউ একদমই হ্যাভ তাই। টু ডেলিভার। কেউ দেখবে সেটা না যতটা এতক্ষণ কি তাড়াতাড়ি করছিলে। বুঝে নেবে তত ভালো। আড্ডা দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, এখন একটু চুপচাপ, ও আস্তে আস্তে ওই ফ্লোতে আসতে Open একটু up সময় করবে। আমাদের লাগবে। সাথে অনেকটা ওপেন আপ করেছে, হ্যাঁ, আমাদের আমাদের সাথেও সাথেও একটু করবে, সময় আমাদের লাগবে। সাথেও করবে। আচ্ছা, আদ্রিত যে ভালো গান গায় সেটা তো জানো? হ্যাঁ এটা জানি। শুনেছো কখনো? শোনায়নি কখনো? তাহলে আদ্রিতার লাস্টে কি 2 লাইন গান দিয়ে শেষ গান করবে আমি আজকে? পরে করবো, আমার না, তুমি একটু গুনগুন করে গাইছিলে, আমি এখানে শুনছিলাম। সে এইখানে গুনগুন আমি করতে আরে থাকি, গুনগুন but করো না 2 লাইন, পরে কেউই আমাদের গান শেষ আমি হোক। পরে একদিন করবো। আমরা সিনের চাপ আছে এখন, সিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ওই আবদারটা পরের দিনের জন্য। পরের দিন যখন আসবো তাহলে গানটা শোনাবে তো? দর্শকদের কি বলবে শেষ করবো একটু বাহ। বলো। এইটা এটা কেউ দেখতে ভুলবে না, অলিয়ন স্টার জলসা 7 PM প্রতিদিন। মুখস্থ হয়ে গেছে। এটা মুখস্থ, এটা আমাকে বলতে হবে। কুমকুম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।